আমরা তৈরি পোশাক খাতে আমাদের সক্ষমতা অর্জন করেছি গত ৪৫ বছর ধরে, এবং আমরা পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ এবং দ্বিতীয় বৃহত্তম ইনফ্রাস্ট্রাকচার আমাদের আছে তৈরি পোশাক খাতে। এটা আপনাকে বুঝতে হবে। এখন এই সক্ষমতা আরেকজন ওভারনাইট অর্জন করে ফেলেছে এটা আমাদের কাছে মনে হয় না। তবে ভারত, আপনারা জানেন যে বেসিক টেক্সটাইলে তারা বেশ ভালো, অনেক স্ট্রং, হোল ওয়ার্ল্ডে তাদের ভালো অবস্থান আছে। কাজে সেই অবস্থা তারা আছে, আমাদের র মেটেরিয়ালও তাদের কাছ থেকে প্রকিউর করি। কাজে এই দুই দেশ এখনও কমপ্লিমেন্টারি অবস্থায় আছে। যেমন তারা উপকরণ উৎপাদন এবং তাদের বেসিক কটনটাও আছে, তাদের যা লাগে পুরোটাই আছে। ফলে ভারত আমাদের সাথে এই ব্যাপারে মানে কম্পিটিটর না, কন্টেন্ডার না, কমপ্লিমেন্টারি আমরা দুই দেশ। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। এলডিসির পরে তো আমরা অনেক সুযোগ সুবিধা হারাবো, অনেক শুল্ক আমাদেরকে নতুন যুক্ত হবে। সেক্ষেত্রে কি এফটি এর ক্ষেত্রে সরকার কি নতুন করে কিছু ভাবছে? হ্যাঁ, আমরা অনেকগুলো দেশের সাথে এফটিএ করছি। আমরা জাপানের সাথে এফটিএ এর টোটাল নেগোসিয়েশন শেষ করে এই 6 তারিখে, এই মাসের 6 তারিখে স্বাক্ষর করব। আপনারা জানেন কি না আমি জানি না, গত 2 দিন আগে মানে গত বৃহস্পতিবারে আমাদের সাউথ কোরিয়ার সাথে দ্বিতীয় দফা নেগোসিয়েশন সম্পন্ন হয়েছে, এবং আশা করি এই বছরের মধ্যে তাদের সাথেও স্বাক্ষর হবে। ইউরোপিয়ান ইউনিয়নের কাছে আমরা এফটিএর জন্য প্রস্তাব পাঠিয়েছি, এবং অন্য যে সমস্ত মার্কেটে আমরা এখন শুল্কমুক্ত প্রবেশাধিকার পাই সবগুলোর কাছে আমাদের প্রস্তাব প্রেরণ করা হয়েছে, এবং আমরা সেখানে আলোচনা সরাসরি শুরু করব।